স্যার অ্যাসাইনমেন্টটা আরেকবার স্যার রিভিউ করে দেন যে কোনটা কোনটা দিব আর কি স্যার। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে স্টিল কোড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। সবাই একটু মিউট করে দাও, মিউট করে দাও সবাই। বলা হচ্ছে স্টিল কোড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কনসিস্ট অফ সেন্ট্রাল কোর অফ galvanized steel wire surrounded by a number of aluminum strands। তার মানে এই গ্যালভানাইজ একটা স্টিল ওয়্যার, এটা চতুর্দিকে অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে তাকে সারাউন্ড করা হয়। এই হচ্ছে ব্যাপার। Usually diameter of both steel and aluminum wire is same. The cross section of the two metals are generally in the ratio of 1:6, but can be modified 1:4 in order to get more tensile strength for the conductor। সাধারণত একটার সাথে 6টা করে দেওয়া হয়। দেখো এইদিকে 3টা, এইদিকে 3টা, 6টা করে ওয়্যার একটার সাথে দেওয়া যেতে পারে এবং সবগুলিরই কিন্তু ডায়ামিটার সেম হবে। মানে কপারেরও ডায়ামিটার যা, এইটার ডায়ামিটারও তাই হবে। কিন্তু ঘটনা কি হয়, তুমি যদি এটার টেনসাইল স্ট্রেংথ মানে এটা মেকানিক্যাল স্ট্রেস যাতে শক্তি আরো বেশি নিতে পারে, সেটা যদি করার জন্য তুমি 1:4ও ডিজাইন করতে পারো। একটার সাথে 4টা করেও অ্যালুমিনিয়াম ওয়্যার দেওয়া যেতে পারে, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, এই ফিগার কি শোজ করতেছে স্টিল কোর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর হ্যাভিং ওয়ান স্টিল ওয়্যার সারাউন্ডেড বাই 6 ওয়্যারস অফ অ্যালুমিনিয়াম। এটা বলা হচ্ছে 6টা ওয়্যার দ্বারা। The result of this composite conductor is that steel core takes greater percentage of mechanical strength, while aluminum strands carry the bulk of the current। মানে অ্যালুমিনিয়াম তো সকল কারেন্টটা প্রবাহিত করছে, কিন্তু এই স্টিলের যে কন্ডাক্টরটা দিয়েছি আমরা, এটা মেকানিক্যাল স্ট্রেংথটা ধরে রাখতে সাহায্য করতেছে। The steel core aluminum conductor having the following advantage. So for this design, we have found some advantages. The reinforcement with steel increase the tensile strength, but at the same time keep the composite conductor light. That means there has a big advantage. It is that means we are using only one steel wire, and with one steel wire we are using 6 aluminum wire. So aluminum are very light material, so our total conductor is going to be light। Okay, মানে মাত্র একটা তার ইউজ করতেছি, সাথে বাকি তারগুলো অ্যালুমিনিয়ামেরই ইউজ করতেছি, কিন্তু অ্যালুমিনিয়াম তারটা তো আবার ধরে রাখতে পারে না লম্বা ডিস্টেন্সের জন্য, লম্বা স্পান লেন্থের জন্য। মানে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম তারটা আমরা ইউজ করতে পারি না, এটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে এটার মাঝখানে স্টিলের একটা কন্ডাক্টর দেওয়া হয়। তা ওই একটা কন্ডাক্টরের কারণেই কিন্তু কি হচ্ছে, আমার সেটা ধরে থাকতে পারতেছে, প্লাস হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য আমার খরচ কম লাগতেছে, প্লাস হচ্ছে টোটাল কন্ডাক্টর কিন্তু কম্পারেটিভলি আবার ওয়েটটাও কম হয়ে যাচ্ছে কম্পেয়ার টু কপার কন্ডাক্টর। কপার কন্ডাক্টরের ওয়েটটা বেশি হচ্ছে আর দাম তো অনেক বেশি হচ্ছে, সেটা তো আছে। তারপর বলা হচ্ছে কি therefore steel cored aluminum conductor will provide a smaller sag and hence longer span can be used. So our sag is decreasing, and that's why we can use higher span length। Okay, and that means higher distance we can use less pole। তাইলে এইটা আমাদের এই সুবিধা দিচ্ছে। Due to a smaller sag with steel cored aluminum conductor, tower of smaller heights can be used। So for using this design, our sag is decreasing, that's why we can use a smaller tower also। We can decrease our pole height also। Okay, so there is another thing, this is galvanized steel. Steel has very high tensile strength. You know, galvanized steel actually is very high tensile strength. It can bear more weight. Therefore, galvanized steel conductor can be used for extremely long span or for short line section exposed to abnormally high stress due to
climatic condition. So for those two purposes, we can use this galvanized steel. That if we need very high span length, okay, that's in that condition we can use galvanized steel also. Or if the distance is short but there is very abnormal climate conditions occur, in that area we can use also galvanized steel. Okay, তাহলে আমরা দুইটা ক্ষেত্রে গ্যালভানাইজড স্টিল ইউজ করতে পারি। একটা হচ্ছে যদি একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব অনেক বেশি হয়ে যায়, সাপোজ নদীর ডিস্টেন্সটা অনেক বেশি, নদীর মাঝখানে আমরা কোনো পোল দিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা গ্যালভানাইজড স্টিল ইউজ করতে পারি। সেইটা কারণ হচ্ছে এটার টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি, তার যতই লম্বা দেই আমি, মোটামুটি অনেক লম্বা আমি ইউজ করতে পারি তারটা, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যেহেতু এটার টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি। আরেকটা হচ্ছে যে কিছু কিছু এরিয়া আছে যেখানে ধরো প্রায় স্ট্রম হয়, ঝড় হয়, বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, ঠিক আছে, ক্লাইমেট কন্ডিশন ভালো থাকে না, সেইখানে দেখা যাবে যে যে কোনো তার দিলেই সেটার উইন্ড স্পিড অনেক হাই থাকে, তারটাকে মানে ঝোলাতে থাকে, যার কারণে দেখা যায় যে ওই লোয়ার টেনসাইল স্ট্রেংথের কোনো ওয়্যার আমরা ইউজ করতে পারি না, ওই জায়গায় আমরা এই গ্যালভানাইজড স্টিল ইউজ করতে পারি। They have been found very suitable in rural area where cheapness is the main consideration. Due to poor conductivity, high resistance of steel, such conductors are not suitable for transmission large power over a long distance. So we can't use this type of steel for long transmission line because it has very high resistance level, so our losses will be very high. That's why it's not recommended for long transmission line. However, they can be used to advantage for transmitting a small power over a small distance where the size of copper conductor desirable for economic consideration would be too small and thus unsuitable for use because of poor mechanical strength. So only those two conditions what we have discussed before, and in that case we are only use this galvanized steel. In the other cases it's not suitable for using galvanized steel. And the last one is cadmium copper. Okay, the conductor material now being employed in certain cases in copper are alloyed with cadmium. That means here we are using copper alloy with cadmium. That means we are mixing copper alloy in cadmium with cadmium. In addition, 1% or 2% of cadmium to copper increase the tensile strength about 50%, and conductivity is only reduced by 15% below that of pure copper. So here you can understand, if we are using only 1 or 2% of cadmium to our copper material, then it will increase the tensile strength of the copper more than 50%. Okay, and another thing we need to sacrifice for this mixing, that is our conductivity. Conductivity is reduced. How much reduced? Conductivity only 15% reduced for pure copper. Okay, therefore cadmium copper conductor can be useful for exceptionally long span. So this is recommended for long span and conductor. That means long span and long transmission line we can use cadmium copper. It's a very good combination because its tensile strength is very good and its conductivity, that means current carrying capacity, is also very good. So we can use cadmium copper for long transmission and high span length. However, due to high cost of cadmium, such conductor will be economically only for lines of a small section where the cost of conductor material is comparatively small compared with cost of support.
there is another problem rises, that is the cost of cadmium. The cost of cadmium is very high. Okay, so this conductor only we can use when the supports, costing of supports is compared to the costing of material. You need to calculate. In that case, you need to calculate, because how much the cost of your supports, if the supports are support distance are very high and very high, that's why you need to minimize the actually মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার ক্যাডমিয়ামের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে, কিন্তু এটা আবার মানের দিক থেকে অনেক ভালো। তো এটা কোন ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো? হ্যাঁ, দেখতেছো যে এখন স্পান লেন্থ অনেক বেশি দরকার তোমার, সাথে সাথে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও তুমি বাড়াতে চাচ্ছ, আবার স্পান লেন্থ বাড়াইবে তুমি, ঠিক আছে, কিন্তু এই টাওয়ারের হাইট তুমি বেশি দিতে পারতেছো না। অনেক ক্ষেত্রেই তো অনেক রকমের প্রবলেম অ্যারাইজ করে, ঠিক আছে, যে টাওয়ারের হাইটও খুব বেশি দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই ক্যাডমিয়াম কপারটা ইউজ করতে হবে। তা এই হইল ব্যাপার। সেই ক্ষেত্রে তোমরা যখন ভবিষ্যতে এক একজন মানে এই ধরনের কোনো দায়িত্ব তোমাদের উপরে চলে আসে কোনো কোনো কাজের ক্ষেত্রে, যে তোমাকে দেওয়া হয়েছে যে কি টাইপের ওভারহেড লাইনের কাজ, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো তোমাদের খুবই কাজে লাগবে, এই কনসিডারেশন গুলো, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে এই কনসিডারেশন গুলো তুমি মাথায় রেখে কিন্তু তোমাকে ডিজাইন করতে হবে বা তোমাকে রিকমেন্ড করতে হবে যে আমরা এই জিনিসটা আমাদের করা উচিত। বা তোমরা যে সময় দেখা যাবে যে অন্য কান্ট্রির ডেলিগেটরদের সাথে কথা বলছো বা বিজনেসম্যানদের সাথে কথা বলছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই কনসিডারেশন গুলো নিয়ে কথা বলতে পারো। এই ক্ষেত্রে তো এইটা ইউজ করাটা সুইটেবল নাকি এইটা না করে আমরা এটা করতে পারতাম, এটা কেন করলাম না, এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা বেশ একটা সাপোর্ট পাবো আর কি। ভালো জিনিস ব্যবহার এবং দামও কম, সস্তায় ভালো জিনিস, সস্তায় ভালো জিনিস। তা আবার সব দিক কি করতে হবে, ওই তোমার সিকিউরিটি পারপাস, সিকিউরিটিও দেখতে হবে, টেনসাইল স্ট্রেংথও আবার দেখতে হবে। টেনসাইল স্ট্রেংথ আবার খুব বেশি কম ইউজ করলে শুধু অ্যালুমিনিয়াম দিয়া দিলা, তারপরে আবার মাঝখানে তার ছিঁড়ে যে নদী পুরাটা, ঠিক আছে, নদীতে যারা গোসল করতে গেছে এরা আটকা পড়বে স্যার, এরাও মারা গেল নদীতে স্যার ফরিদ পড়িয়া গেলে তো শেষ। হ্যাঁ, ঠিক আছে, ফরিদগঞ্জে যাইতে পারবে না স্যার। এই জিনিসগুলো কিন্তু আবার ই করতে হবে, ঠিক আছে। আমাদের সরকার এরকমই তো হয়, বড় বড় প্রজেক্ট এরকমই তো, দুর্নীতিবাজ ভালো জিনিসটা থেকে খারাপ জিনিস দিয়ে বয়ে থাকে, তাহলে তো মনে করেন এখন নতুন নতুন প্রজন্ম তোমরা যাচ্ছ, তোমরা তোমাদের নীতি নিয়ে, নীতি এবং আদর্শ মেনে কাজ করবা, এটা আমরা আশা করি। কারণ সবই যদি খারাপ হয়ে যায় আমরা কি শুধু খারাপের দিকেই হাঁটবো? জি স্যার, আপনারা স্যার অনেক শিক্ষা দিতেছেন, আমরা যদি সেটার যদি ভবিষ্যতে দুর্নীতি করি তাহলে তো আপনাদের শিক্ষারও দাম রইল না আর আমরাও মানুষ হইলাম না। সেটাই আসলে দেখো, এই যে আজকে দেখো কত বড় বড় শিল্পপতি, বিভিন্ন মানুষ, ঠিক আছে, মারা যাচ্ছে। এই যে যা কিছুই করো তুমি, আসলে কি সবকিছু মানুষ ভোগ করতে পারে এত টাকা? কিছুই না, এত টাকা না। তুমি ধরো 100 কোটি টাকার মালিক হইলে 100 কোটি টাকা কি তুমি ভোগ করে দিতে পারো? এরকম হইতো যে না, তুমি ভোগ করে দিতে পারো, তাহলে একটা ব্যাপার ছিল। হ্যাঁ স্যার, 1 মিনিটে একটা গল্প বলতে পারি স্যার? 1 মিনিটে? হ্যাঁ বলো। আজকে মোটামুটি এটা হচ্ছে স্যার, আমরা এটা রেকর্ডিংটা স্টপ করে দিই, ঠিক আছে? জি স্যার।